अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ खलक़ल इंसाना मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लमा बिल क़लम अल्लमल इंसाना मा लम यअलम व इला मदियन आखर फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल अस्रि इन्नल इंसाना लफ़ी खुस्र इल्लल्लज़ीना आमनू वअमिलुस्सॉलिहाति वतवासौ बिलहक़ वतवासौ बिस्सब्र व इला मदियन आखर फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुस्ताईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस्साबिरीन इला आखिरिल आया खैरुकुम मन तअल्लमल कुरआन अल्लमहु कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসার माननीय सभापति মহাশয় শ্রদ্ধেয় উলামা ইকরাম হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন। গুটি কয়েক কথা আলোচনা করব, তার মধ্যে একটা কথা যে রাত 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত জলসা করলে জলসা কমিটিও পাপি বক্তারাও পাপি। যতজন শ্রোতা জলসা শুনছেন 100 জনের মধ্যে 95 জন নামাজ পড়বে না ফজরের, এটা আমি গ্যারান্টি দিলাম। যদি আমি বক্তা জলসা 1:30টায় শেষ করি 1টায় শেষ করে শুই আমি নিজে নামাজ পড়ব না, বক্তারও নামাজ যাবে শ্রোতারও নামাজ যাবে। আর আমি মাদ্রাসাওয়ালা, আমি যদি জানতাম রাত 12টায় চাপাবে তাহলে আমি আসতাম না এবং দাওয়াতও নিতাম না। যাই হোক দাওয়াত নিয়ে ফেলেছিলাম, 11টায় টাইম দিয়েছিল 12টায় চাপলাম, 1 ঘন্টা লেট ফাইন হচ্ছে আমি 1টার বেশি বলতে পারবো না। আমাকে পাক্কা ফজরের সময় মাদ্রাসা ঢুকতে হবে। আমার আব্বা সম্পর্কে আব্বাজি সম্পর্কে জ্ঞান আছে জানি না, আমার মাদ্রাসায় 1 মিনিট ক্লাস কামাই করা যাবে না, ক্লাসে গিয়ে আমাকে ঢুকতে হবে। পাক্কা 6টায় ক্লাস বসবে। আমি 230 কিলোমিটার রাস্তা এসেছি আমার বাড়ি থেকে। যাই হোক আল্লাহ হেফাজত করুক। 1 নম্বর হচ্ছে মুসলমান দুটো জিনিসের কারণে পিছিয়ে, দুটো। এক হচ্ছে এডুকেশন শিক্ষা, দুনিয়াবি শিক্ষা নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা নেই। এই দুটো জিনিসই মুসলমান পিছিয়ে, যার কারণে মুসলমান লাঞ্ছিত অপদস্থ মার খাচ্ছে, মুসলমানকে ব্যবহার করা হচ্ছে। তার কারণ হচ্ছে এদের কাছে শিক্ষা নেই, এডুকেশন না। যদিও কেউ শিক্ষা অর্জন করছে, যদি সে বেঈমান কাফেরের কোলে পৌঁছে যায় তো তার আদর্শ তার মতনই তৈরি হবে। বেশিরভাগ মুসলিম ছেলে
বেঈমান কাফেরদের কনভেন্টে ভর্তি হয়ে নিজে বেঈমান কাফের হচ্ছে। আমাদের দেশে যারা হিন্দু দিকে গালি দেয় তাদের মতো অপরাধ আর মূর্খ পৃথিবীতে কেউ নাই। ভারতে যতগুলো ইসলামের দুশ্মন আছে একটাও হিন্দু নয়, সব মুসলমান। গুনে গুনে দেখেলে তসলিমা নাসরিন মুসলমান ঘরের মেয়ে, জাস্টা সিনায়েতুল্লাহ মুসলমান, সুবই খান মুসলমান, জাবিদ ওয়াসিম রিজভি মুসলমান। সব কটা মুসলমান পাবেন। যতজন কোরআনের বিরুদ্ধে বলেছে, নবীজির বিরুদ্ধে বলেছে, ইসলামের বিরুদ্ধে বলেছে, সব মুসলমান, একটাও অমুসলিম। নূপুর শর্মা তো ও একটা ফালতু, ওর জ্ঞানই নেই নবীজি সম্পর্কে। এরা জ্ঞান অর্জন করে বলেছে নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জ্ঞান অর্জন করে বলেছে। কেন? প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলম হাসিল করা। আপনার এই গ্রামে যদি সমীক্ষা করা হয়, 100 জনের মধ্যে 80 জন নয় 90 জন জানে না কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বেঁচে খাবো কোনটা বেঁচে চলতে হবে জানে না। মুখে জানে, আমলে জানে না। কি বুঝলেন? ফুটানি গাদা। ফাঁস কাতারে নামাজ পড়লে হবে না, মাথা ঠুকলে হবে না। মাথা পৃথিবীর সবাই ঠুকে, আপনিও ঠুকে দেন। সুদ খায় আর নামাজ পড়ে, কি লাভ হবে? চুরি করে নামাজ পড়ে, কি লাভ হবে? এই আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কিন্তু দুঃখ কোথায় জানি, ভোটের দিনে 17টা লোক মরে গেছে, 5টা মুর্শিদাবাদে। খোদার কসম করে বলে যাচ্ছি, আপনি প্রমাণ করান যে যতগুলো মুসলমান মরেছে একটাকে হিন্দু মেরেছে। যে বলবেন তার জুতোর মালা পরব প্রমাণ করিয়ে দিলে। সব মুসলমানরা মেরেছে, মুসলমান মরেছে আর মুসলমান মেরেছে। কি বলবেন? মুর্শিদাবাদে 5 জন মারা গেছে, ভোটের বলি, মুসলমান মেরেছে, মুসলমান মরছে। কি বয়ান করব? কি দাওয়াত দিয়েছেন? জলসা করে কি হবে? দোয়া করে মৌলবীদের কি কাজে লাগবে? মুর্শিদাবাদের এতগুলো মৌলবী আপনাদিকে অনুরোধ করছে, লড়াই করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না। সবটাই আপনাদের মধ্যে সব। আমি গাড়ি নিয়ে আসছিলাম লালগোলা থেকে 5-7 কিলোমিটার আগে, R15 নিয়ে রোডের ওই পার থেকে ওই পারে যাচ্ছে 300 স্পিডে। আমার গাড়ি এত স্পিডে ব্রেক মারলো, টাচ হলে সে মরে যেত। তাকে বলছি, বাবা গাড়িটা আস্তে চালাও। কি হয়েছে? চলে যান। এমন শালা অকালে মরবে। কেন বলুন তো এটা বললে? শিক্ষা নাই, এডুকেশন নেই, অশিক্ষিত, যার কারণে এই ভাষাটা বললে, যার কারণে এই ভাষা বললে। বড় কষ্টের বিষয়। মুসলমান অন্য কেউ লয়, আমাকে দেখছে টুপি দাড়িওয়ালা, আমার গাড়ি এমার্জেন্সি ব্রেক করলো, একটা মোটরসাইকেল এমার্জেন্সি ব্রেক করলো, কিন্তু তার পরোয়া নাই। সে বলছে আমি বেশ করেছি, ঠিক করেছি। তো ওই রকম যদি মরে যায় কোনো দুঃখের নাই। ওই রকম ছেলে মরে গেলে আলহামদুলিল্লাহ, বেঁচে গেল সমাজ, কম বেঁচে যাবে। যারা বলে বেশ করেছি, কোরআনে আছে যারা জিদ করে করে পাপ করে, জিদ করে করে শিরিক করে, জিদ করে গুনাহ করে, তাদের গুনাহ ক্ষমা হবে না। এটা কোরআন বলছি আমি আপনাদেরকে, তাদের ক্ষমা জীবনে হবে না। যারা জিদ করে বেশ করেছি করব, এটা যারা করে মাফ নাই। আপনি দেখিলেন কারা মার খাচ্ছে, আর আপনাকে দেখিয়ে দেবো আপনার বাড়ির পাশে কে শান্তিতে আছে, কে লড়াই করেনি। আপনার আদর্শ তারা নিয়েছে, তার আদর্শ আপনি নিয়েছেন। কেন? হারাম হালালের বিচার নাই,
মৃত্যুর ভয় নেই, দিনের ওপরে প্রতিষ্ঠিত নেই। আর আল্লাহ বুনিয়াদ রেখেছেন শিক্ষার উপরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি। নবীজিকে, সাহাবীদিকে আল্লাহ ইসলামের বুনিয়াদ রাখলেন শিক্ষার উপরে। যারা শিক্ষিত আছেন তারা পৃথিবীর ইতিহাস খুলবেন। ভারতের সেদিনকার মিথ্যা ইতিহাস খুলো না, পৃথিবীর ইতিহাস। পৃথিবীতে প্রথম সভ্যতা মিশরের মুসলিম সভ্যতা। পৃথিবীর প্রথম দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। সভ্যতার অবকাশ জানতো না কেউ, সভ্যতার অবকাশ জানে না কেউ। আমাকে একজন বলছে, অমুসলিম ভাই, যে তোমরা বোনকে বিয়ে করো। জোরে বলো নাউজবিল্লাহ। কোন বোনকে? চাচতো বোন, ফুফুইতো বোন, মামাইতো বোনকে। বলে ওই জন্য আমরা ঘৃণা করি। আমি বললাম তুমি কে? সে তার টাইটেল বলল। আমি বললাম যেই ঘাটেতে ছুঁচিস সেই ঘাটে ডুব মারিস, হারামখোর। পাক পবিত্রতা বুঝো না। মুসলমান, আপনি যদি প্রকৃত আল্লাহকে ভয় করেন, আল্লাহর কসম করে বলছি, দিনের উপরে প্রতিষ্ঠিত হন। আজ আছি কাল নাই, কবে চলে যাব কেউ জানে না। কোরআন শোনাচ্ছি আপনাদিকে, আপনার আমার জীবনটা কি হবে, কি বলবেন আপনি, কখন? মরে যাওয়ার পরে, পরকালে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কোরআনের মারাত্মক আয়াত। হে নবী, সেদিনে, যেদিনে মানুষ আমার কাছে হাজিরি দেবে, সেদিন মানুষ বলবে, আমরা দুনিয়াতে কিয়ামতের পরিপ্রেক্ষিতে একটা সকাল আর একটা সন্ধ্যা অতিক্রম করেছি, তার থেকে বেশি সময় নয়। কিয়ামতের ময়দানটা এত লম্বা হবে, একটা দিন মানুষ চোখের পানি ফেলিয়ে বলবে, হে নবী, মানুষ বলবে আমরা তো দুনিয়াতে এক সকাল আর এক সন্ধ্যা অতিক্রম করেছি, তার থেকে এতটুকু বেশি নয়। তারা চোখের পানি ফেলাবে। আপনি নিজে ভেবে দেখুন। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যতগুলো ধর্মের লোক আছে, যত মানুষ আছে, সবাই একে অপরকে অস্বীকার করবে। আল্লাহর কসম, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। যে ধর্মেরই হোক, যে কাস্টেরই হোক, মৃত্যু অনিবার্য। যেখানে হবে, যেখানে আল্লাহ লিখে দিয়েছে আপনার মৃত্যু, সেখানে হতেই হবে, রেহাই নেই, অবশ্যই হবে। আপনি এতটুকু রেহাই পাবে না, কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে দাঁড় করাবেন, পুনরায় দাঁড় করাবেন। মৃত্যু রাজা বাদশা যেই থাকুক, রেহাই কেউ পাবে না, মৃত্যু আপনাকে গ্রাস করবেই। কার পাওয়ার দেখছেন আর কি ভয় দেখছেন? কাকে ভয় খাচ্ছে? আপনার বিরুদ্ধে জাল বিছিয়ে ফেলেছে। আপনি এখানে শুয়ে আছেন এই গ্রামে, পাইকপাড়া নাম, তাই তো এই গ্রামটা? পাইকপাড়ায় আপনার বিরুদ্ধে পার্লামেন্টে বসে ষড়যন্ত্র চলছে। यूनिफॉर्म सिविल कोड, एक देश एक कानून मोदी जी की सरकार ने लाई है। एक देश एक कानून হবে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী জি আরবে গিয়ে বলছে, हम तो हमारे देश के मुसलमान, हिंदू, सिख, ईसाई एक साथ रहते हैं और अपना अपना धर्म पालन करते हैं। फिर यूनिफॉर्म सिविल कोड क्या है? এতে মুসলমান ঘরের
কিছু बेईमान नेमक हराम तारा मीडिया सामने गिए बोलचे ये तो अच्छी बात है, हम तो देश के कानून को मानते हैं। तो हम लोग कब कहा कि हम नहीं मानते? देशेर आईन मानी, देशेर कानून मानी। আল্লাহর কসম, যখন আমাদের অস্তিত্ব ঈমান নিয়ে কেউ খেলা করবে, এটা মৃত্যু এলেও মেনে নেওয়া যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা মেনে নেওয়া যাবে না। তার মানে কি জানেন? তারা দলিল দিয়েছে, एक एक मुसलमान 4-4 शादियां करते हैं, 4-4 शादियां करते हैं एक एक मुसलमान। शुद्ध এটা নয়, মুসলমানরা বিয়ে করে, বউকে তালাক দেয়, ছেড়ে দেয়, বউয়ের উপরে অত্যাচার করে। মোদিজি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি রিসপেক্ট করি, সম্মান করি, বললেন মুসলমান लड़कियों के ऊपर बड़ा अत्याचार होता है। मेरे को दुख है, इसके ऊपर मुसलमान औरत के ऊपर जुल्म किया जाता है। हमारे देश के, हमारे देशेर किछु मुसलमान तारा हाथताली मारले, अरे मोदी जी हमारे साथ है। मैं कह रहा हूं हमारे देश के कुत्ते मीडिया वालों को, जरा मोदी जी हमारे देश के प्रधानमंत्री से पूछ लीजिए, सर आपका बीबी कहां पर है? কথাটা বুঝতে পারেননি? মোদিজির বিবি মোদিজির কাছে আছে না তার থেকে দূরে আছে? কথা বলেন, দূরে, নিজের কাছে লাইনি। আমরা তো বইয়ের গলায় হাত দিয়ে শুই গো। কি বলছেন আপনারা? কষ্ট তাদের লেগে নিয়ে এসো। এই লালগোলার মানুষকে বলে যায়, আপনি সকালবেলায় মাঠে যান, চাষ করেন, বাজার করেন, সারাদিন পরিশ্রম করে এসে রাত্রে বিবির সাথে খেয়ে বিবির গলায় হাত রেখে এক বিছানায় শুতে পাচ্ছেন, ফজরের সময় উঠে নামাজ পড়ে শুকর আদায় করবেন আল্লাহ, যে আল্লাহ এক বিছানায় বিবির সঙ্গে ঘুমিয়েছি।